অনেকে এটা মনে করেন জিনদেরকে তো আগুন দিয়ে সৃষ্টি করা হয়েছে, সুতরাং মনে হয় জিনেরা আগুনের দ্বারা পুড়বে না। এরকম অনেকে ধারণা করেন, কারণ কোরআনে অনেক জায়গায় আল্লাহ তাআলা স্পষ্ট করে বলেছেন যে জিনদেরকে আল্লাহ তাআলা আগুন থেকে সৃষ্টি করেছেন। আমরা যদি কোরআনুল কারীমে সূরা রহমান এর ১৫ নম্বর আয়াত দেখি, আল্লাহ তাআলা বলছেন ওয়া খালাকাল জান্না মিন মারিজিম মিন নার, আর তিনি জিনদেরকে সৃষ্টি করেছেন ধোঁয়াহীন অগ্নিশিখা থেকে। অর্থাৎ আগুন থেকে জিনদেরকে, শয়তানদেরকে সৃষ্টি করা হয়েছে। অনেকে এই কারণে মনে করে থাকেন যে জিনরা মনে হয় আগুনে পুড়বে না। ব্যাপারটা আসলে এরকম না। আমরা যদি আমাদের নিজেদের দিকে দেখি, তাহলে আমরা দেখব যে মানুষদেরকে আল্লাহ তাআলা কিভাবে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছেন। তাহলে কি আমরা মাটির দ্বারা যদি আমাদেরকে আঘাত করা হয় তাহলে আঘাতপ্রাপ্ত হব না? আমরা তো মাটির তৈরি। কিন্তু আমাদের যদি কেউ মাটি দিয়ে আঘাত করে, কোনো ঢিল ছুঁড়ে আমাদের শরীরের মধ্যে মারে, তাহলে কি আমরা ব্যথা পাবো না? অবশ্যই ব্যথা পাবো। তার মানে কি আমরা মাটি দিয়ে সৃষ্টি না? অবশ্যই মাটি দিয়ে সৃষ্টি, কিন্তু ব্যাপারটা বুঝতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে মাটির নির্যাস থেকে তৈরি করেছেন। এর মানে সরাসরি আমরা মাটিই না, মানে মাটি একেবারে মাটি হয়ে রয়েছে, ব্যাপারটা এরকম না। মাটির নির্যাস থেকে, বিভিন্ন জায়গা থেকে আল্লাহ তাআলা মাটি নিয়ে, পুরা দুনিয়া থেকে মাটি নিয়ে, মাটির নির্যাস নিয়ে সেগুলো থেকে আমাদেরকে সৃষ্টি করেছেন। আমরা মাটির নির্যাস দ্বারা তৈরি, কিন্তু আমাদের শরীরের মধ্যে শুধু মাটি আছে ব্যাপারটা এরকম না। মাটি আছে, পানি আছে, আর অনেক কিছু আছে। জিনদেরও ব্যাপারটা এরকম। আল্লাহ তাআলা আগুনের নির্যাস থেকে তৈরি করেছেন। এর মানে এই না যে তারা আগুনে পুড়বে না, ব্যাপারটা এরকম না। ধোঁয়াহীন আগুন থেকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। একটা তাদের উপাদান, মূল উপাদানটা হচ্ছে আগুন। কিন্তু তারপরেও এই আগুন দ্বারা তাদেরকে যদি পোড়ানো হয় তাহলে পুড়বে, জাহান্নামের শাস্তি দেওয়া হলে শাস্তি সেগুলো পাবে। এ ব্যাপারে যদি আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটি হাদিস বর্ণনা করি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একটা শয়তান এসেছিল আল্লাহ রাসূল নামাজের মধ্যে বাধা দেওয়ার জন্য। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এভাবে ধরে ফেলেছিলেন। তো আল্লাহ রাসূল বলেন যে আমি যখন তাকে ধরেছিলাম, তখন আমি তার মুখের লালা আমার হাতে ঠান্ডা লালা তিনি অনুভব করতে পেরেছিলেন, লালা অনুভব করতে পেরেছিলেন। তাহলে আমরা এখানে বুঝতে পারছি যে আল্লাহ রাসূল তাকে ধরেছিলেন, তার হাতের মুখের যে লালা সেটা আল্লাহ রাসূলের এখানে হাতে লেগেছিল। তো আল্লাহ রাসূল তাকে ধরেছিলেন, হাতের লালা লেগেছিল, কিন্তু আল্লাহ রাসূলের হাত কোনো ক্ষতিগ্রস্ত হয় নাই বা পুড়ে যায় নাই। তার মানে স্পষ্ট বোঝা যায় যে তাদেরকে আগুনের থেকে তৈরি করা হলেও তাদের যে মূল উপাদান সেটা আগুন। বাট তারা পুরাটাই আগুন দ্বারা জ্বলজ্বল করতেছে, বা আগুন তাদের শরীরের মধ্যে দাউ দাউ করে জ্বলতেছে, ব্যাপারটা এরকম না। এটা একটা উপাদান আগুন দিয়ে তৈরি করা। এই কারণে তারা জাহান্নামের শাস্তি যখন পাবে, তাদেরকে অবশ্যই জাহান্নামের শাস্তি পেতে হবে, এবং জাহান্নামে যে আগুন আছে আগুন দ্বারাও তাদেরকে পোড়ানো হবে, আরো অন্য আদার শাস্তি তারা ভোগ করবেই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিকটা বোঝার তৌফিক দান করুন। আমিন।